পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ইতিমধ্যে সকালে বলেছেন, আর আমিও ওনার কাছ থেকে বার্তা নিয়ে আসছি যে চলে গেছে। আমরা যাই বলি, যেভাবেই বলি না কেন, তাকে আমরা আর কখনোই পাবো না, এটা সত্য। কিন্তু এই দুঃসময়ে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। এই দুর্দিন, এই দুর্যোগ কাটিয়ে উঠতে গেলে মানুষের শক্তি দরকার, মনে শক্তি দরকার হয়। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনাদের সঙ্গে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সকালবেলা ঘোষণা করেছেন, কেন্দ্র সরকার সবাই আপনাদের সঙ্গে আছে। হয়তো আজকে আমাদের কারো দোষ নেই, আমরা নিরপরাধ ছিলাম, আমাদের হয়তো আমাদের ছোট ছোট শিশুদের তো কোনো অপরাধ ছিল না, কিন্তু দায়িত্ব জ্ঞানীনতার জন্য, আজকে এতগুলো মানুষের জীবনে এই বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয়, এই অবহেলা থেকে, গাফিলতি থেকে যাতে ভবিষ্যতে আর না হয়, আর কোনো মাকে যেন এরকম করে কাঁদতে না হয়, সেজন্য নিশ্চয়ই সরকার ভাববে। আমরা এই যে এতগুলো লোক, গোটা গ্রাম আজকে স্তব্ধ হয়ে গিয়েছে কোনো একজন ব্যক্তির জন্য, তো তার যাতে শাস্তি হয়, সেই ব্যবস্থা নিশ্চয়ই সরকার করছে। হ্যাঁ, সেটাই, শাস্তি দিয়েও কিছু আপনারা পাশে থাকুন। গ্রামের মানুষজন যারা আছেন, এই সময়টা তো খুব কঠিন সময়, তো আমরা পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমি এমনি করে ধরে একটু পানি খেয়ে দিলাম আমার সোনাকে। কিন্তু ওই সব লোকের দরকার নেই, ওই সব লোককে আপনাকে ছাঁটাই করা দরকার। আমার সোনা বেটি রে, ওই সব লোকের ছাঁটাই করবে না। আমার জেসিকা সবনাম, স্কুলের মাস্টাররা সবাই নাম করতো আমার বেটি। জেসিকা পড়াবে, তুরাগানি পড়াবে বিয়ে। জেসিকার হাতের লেখা দেয়া কি সুন্দর, তোদের হাতের লেখা ভালো সন্তান কি আর ফিরিয়ে দিতে পারবে গো। আমাকে এসে বলতো, আমাকে স্যাররা খুবই ভালোবাসে মা। তা ভালোই তো, ভালোবাসলে তো ভালো। তুমি পড়াশোনা ভালো করে করবে, তাহলে আরো ভালোবাসবে মাস্টাররা। কোলে শুধু এলি তো আমার ছেলেকে কোলে নিয়ে সেই আমি গ্রেড 1 থেকে দিয়েছি, 4 বছর পড়ছে ওই স্কুলে। তো আদর যত্ন করে মানুষ করে, আপনাদের গাফিলতিতে কিভাবে কি হয়ে গেলে মরে গেল। বাইরে খাটতে যায়, আমাদের কোনো ইনকাম নাই, তাই বলে ও বোম্বাই যায় খাটতে। মুম্বাই খাটতে গেলছে ছেলের মা। ছেলেদেরকে ভালো করে ছোট বেটি আছে, ও গিলাস ধীরিতে। আমার 2 বেটি, আমার যা তিন বছর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যে ভগবান শক্তি দিন, ঈশ্বর শক্তি দিন আপনাদের, এইটা কাটিয়ে উঠাতে শক্তি। কি করে সহ্য করবো।